ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘাত রাতের অন্ধকারেই শুরু হয়, তাও আবার মহাসড়কের উপর। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে 22 অক্টোবর বুধবার রাতে সদর উপজেলার উত্তর সহিলপুরে আজিজের গোষ্ঠী ও উকিলের গোষ্ঠী নামে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় কুমিল্লা সিলেট মহাসড়ক প্রায় 3 ঘন্টা পর্যন্ত বন্ধ হয়ে যায়। সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন টেটা বল্লম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। টেটা বল্লমের পাশাপাশি এই সময় ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়রা জানায়, গত 4-5 দিন আগে আওয়ামী লীগ বিএনপি নিয়ে বিতর্কের জের ধরে উকিলের গোষ্ঠীর সাদ্দাম আজিজের গোষ্ঠীর আক্তারকে থাপ্পড় মারে। এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলতে থাকে। উত্তেজনার মধ্যে বুধবার স্থানীয় পর্যায়ে বিবাদ মীমাংসায় বসানো হয় সালিশ, কিন্তু তাতে সমাধান আসেনি। পরে এক পর্যায়ে তা গড়ায় দুই পক্ষের পাল্টাপাল্টি সংঘাতে। এদিকে গতরাতের ওই সংঘাতে অন্তত 30 জন আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, যৌথ বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে কাউকে আটক করা না হলেও আইনগত পদক্ষেপ চলমান রয়েছে। পরিণত হয়েছে। বিগত 3 দিন আগে তাদের মধ্যে একটা ছোটখাটো ভুল বুঝাবুঝি হয় এবং এই ভুল বুঝাবুঝির বিষয়টা আজকে তারা বিকালে বসছিল মীমাংসার জন্য এবং মীমাংসা হয়ে গেছিল। হওয়ার পরে ছোটখাটো কোনো বিষয় নিয়ে আবার কথা কাটাকাটি এবং কথা কাটাকাটির পরে বিষয়টা বড় সংঘর্ষে রূপান্তরিত হয় এবং ইট পাটকেল মারতেছে, বিভিন্নভাবে তারা দেশীয় অস্ত্র সজ্জিত ছিল। পরবর্তীতে থানা থেকে আমরা আসছি, আমাদের সকল অফিসার ফোর্স, আমাদের সিনিয়র সাবদের নির্দেশনা আমাদের বিভিন্ন জায়গা থেকে ফোর্স সংগ্রহ করে নিয়ে আসছি। আমরা নিজেরা চেষ্টা করছি বিষয়টা সমাধান করার জন্য এবং বিপক্ষে নিবারণ করার জন্য। পরবর্তীতে যেহেতু তাদের রাত হয়ে গেছে বেশি এবং তাদের বেশি পরিমাণ লোকজন বেশি হয়ে গেছে, যৌথ বাহিনীর সহায়তায় পরবর্তীতে আমরা এটা রিমুভ করতে পারছি এবং বর্তমানে স্বাভাবিক আছে যান চলাচল, এখন আর কোনো সমস্যা নাই। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো আটক নেই। আর পরবর্তী সংঘর্ষ যেন না ঘটে এই ব্যাপারে আমরা তৎপর আছি এবং আমরা বিভিন্ন জায়গায় মোবাইল টিম, পিকেট ডিউটি আমরা এখানে বলবৎ রাখবো।